সোনামুড়ায় বিজেপির বিজয় মিছিল ঘিরে সরগরম হয়ে উঠল গোটা শহর। মিছিলের মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন বিশালগড়ের বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। তার মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। বিজেপি যুব মোর্চা সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে সোনামুড়া টাউন হল প্রাঙ্গণ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এক পথসভায়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুশান্ত দেব, বিজেপির সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস, যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত দেব পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, বর্তমানে তিনি আর রাজনীতিবিদ নন, বরং একজন এন্টারটেইনারে পরিণত হয়েছেন। পাশাপাশি মানসিক চিকিৎসারও পরামর্শ দেন তিনি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এদিন তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি সহ বিভিন্ন নির্বাচনে বিজেপির সাফল্য শুধু দলের জয় নয়, সীমান্ত সুরক্ষা ও সাধারণ মানুষের শোষণ মুক্তির জয় বলেই তিনি মনে করেন। অন্যদিকে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক আগামী 2028 সালের বিধানসভা নির্বাচনে সোনামুড়া মহকুমার 4টি আসনেই বিজেপির জয়ের লক্ষ্যের কথা তুলে ধরেন। বিজয় মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তৈরি করা যায় ওনাকে আমি বলবো আপনাদের মাধ্যমে, আমার বয়স অনেক কম, উনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি হয়তোবা মেন্টালি মানে ডিস্টার্ব কোনো পজিশনে আছেন। ওনার ভালো মেন্টাল হসপিটালে গিয়ে ওনার এবং ওনার ভাইপুর ডাক্তার দেখানো দরকার, কারণ উনি অনেকদিন যাবৎ অনেক আবল তাবল বক্তব্য, এপাং উপাং ঝাপাং থেকে শুরু করে মানে উনি একজন এন্টারটেইনার হয়ে গেছে, উনি পলিটিশিয়ান নেই। তো ওনাকে বলবো উনি গিয়ে ভালো কোনো মেন্টাল হসপিটালে ওনার ট্রিটমেন্ট করানোর জন্য, এবং ওনার আমরা সংবিধান পড়েছি, দেখেছি, এখানে হারলে ওনার রিজাইন করতে হবে এরকম কোনো বিষয় নেই। অলরেডি রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা নিয়ে নিয়েছে, আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ।